গতকাল সারাদিন দেশের বিভিন্ন স্থানে আন্দোলন হলেও আজ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা। রাজধানীতে পরীক্ষা কেন্দ্রের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, আপনি এখন ঠিক এই মুহূর্তে কোন কেন্দ্রে অবস্থান করছেন এবং সেখানকার সহ সারা দেশে আজকের পরীক্ষা কেন্দ্রের কি খবর আছে আপনার কাছে? আমি এখন রাজধানীর ধানমন্ডির ঢাকা সিটি কলেজের সামনে রয়েছি। এই কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং কয়েকজন অভিভাবকের সঙ্গেও আমি কথা বললাম এবং শুরুতে যখন পরীক্ষা শুরু হয় তখন শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি। তো আজকের দিনটির একটি উত্তেজনা যদি বলি, মানে পরীক্ষা হবে কি হবে না, কেননা আপনি যে সংবাদে বললেন গতকাল দিনভর আন্দোলন হয়েছে পরীক্ষা স্থগিত এবং কয়েকটি ইস্যুতে। তবে আজকে স্বাভাবিকভাবেই পরীক্ষা হচ্ছে, শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবেই কেন্দ্রগুলোতে এসেছেন, পরীক্ষা দিয়েছেন। তবে যেটি আমরা জানতে পারছি বিভিন্ন সূত্র থেকে, যে পরীক্ষা শেষ হওয়ার পরে গতকাল যারা আন্দোলন করেছিল শিক্ষার্থীদের একটি অংশ, তারা হয়তোবা আবার আন্দোলনে যুক্ত হবেন। কেননা গতকাল রাতে জাতীয় সংসদ ভবনের সামনে রাত 10:30টার দিকে তারা যখন তাদের যে আন্দোলনটা করছিল সেটি কিন্তু সেখান থেকে স্থগিত করে চলে আসে। তবে আজকে নতুন করে কি হচ্ছে সেটি পরীক্ষা শেষ হওয়ার পর জানা যাবে। আমি একজন অভিভাবকের সঙ্গে কথা বলি। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটি কতটুকু যুক্তিসঙ্গত আপনি মনে করছেন? আন্দোলন করছে, মনে করেন সোমবারের পরীক্ষাটা যদি দু একদিন পিছিয়ে দিত তাহলে মনে করেন বাচ্চাদের জন্য ভালো হইতো। পরীক্ষাটা অনেক কঠিন হয়েছে যে বাচ্চারা বলছে যে এই দুইটা পরীক্ষা যদি কিছুদিন একটু পিছিয়ে দিত তাহলে আমাদের জন্য ভালো হতো। তাহলে সোমবারে তো মনে করেন অনেক বৃষ্টি, সব গার্জেনরাই মনে করেন ভিজে গেছে, ছাত্রছাত্রীরা ভিজে গেছে, এই জন্যে বাচ্চারা খেপে গেছে অনেক। যদি পরীক্ষাটা যদি পিছিয়ে দিত তাহলে আমাদের জন্য একটু ভালো হতো, আমাদের কষ্ট হয়ে গেছে গা। এখন তো আজকে যেটা হইতেছে, আজকে আবহাওয়া ভালো আছে, আজকে হইতেছে সমস্যা নেই, কিন্তু যেগুলা কঠিন হয়ে গেছে সেগুলা তো মনে করেন বেশি দিন পিছিয়ে দেয়নি, একদিন পর পর পরীক্ষাটা দিছে, ওইটাই দরকার ছিল যে বেশি দিন দেওয়া। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অভিভাবকরাও বলছেন যে পরীক্ষাগুলো কঠিন বা বৈরী আবহাওয়ার কারণে, জলাবদ্ধতার কারণে দেওয়াটা অনেকটাই কঠিন হয়ে গিয়েছিল পরীক্ষা। সেগুলো যদি আবার নেওয়া যায় তাহলে হয়তোবা শিক্ষামন্ত্রী বা শিক্ষা বোর্ড হয়তোবা সেই শিক্ষা মন্ত্রণালয় সেটি বিবেচনা নিতে পারে। দর্শক, আমরা জানছিলাম ঢাকা সহ সারা দেশের আজকের পরীক্ষা কেন্দ্রের সবশেষ খবর।